আলাইকুম। আমি মহিদুল আমিন আহমদ মুস্তাফি বলছি। আপনাদেরকে এখন যে জিনিসটা আপনাদেরকে দেখাবো সেটা হলো আমরা কিভাবে কন্টিনিউয়াস ক্লাস ইন্টারভেলকে অর্থাৎ একটা স্ক্যাটার ডাটাকে আমরা কিভাবে কন্টিনিউয়াস ক্লাস ইন্টারভেলে ভাগ করব এবং ডাটাগুলোকে একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের মাধ্যমে উপস্থাপন করব। এটা করার জন্য যেমন আমি একটা প্রবলেমকে নিলাম। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কি জিনিস? ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ইজ এ grouping of a data into mutually exclusive class showing the number of observation in each class। এটাকে আমরা বলি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। এবং আমি একটা প্রবলেমকে নিয়ে নিলাম। এখানে কয়েল কুইক চেঞ্জ অয়েল কোম্পানি তাদের প্রতিদিনের 36 ডেজের উপর ভিত্তি করে আমরা একটা ইনফরমেশন নিয়েছি যে তারা কত মিলিয়ন লিটার তারা ডেইলি নাম্বার অফ অয়েল চেঞ্জ করে, অর্থাৎ বিক্রি করে, সোল্ড করে কি পরিমাণ তার ইনফরমেশন আছে। এখান থেকে আমরা যে জিনিসটা করব, কনস্ট্রাক্ট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বাই শোয়িং ইনফরমেশনের উপর ভিত্তি করে আমাদেরকে ডিস্ট্রিবিউশন উপরে যে অ্যাবভ ইনফরমেশনের উপর ভিত্তি করে আমাদের কি করতে হবে, একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন অঙ্কন করতে হবে। এবং এখান থেকে ড্র এ হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি পলিগন, ফ্রিকোয়েন্সি কার্ভ ইউজিং এ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের মাধ্যমে ফ্রিকোয়েন্সি পলিগন, হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি পলিগন, ফ্রিকোয়েন্সি কার্ভ আমরা অঙ্কন করব। কিভাবে অঙ্কন করব সেই জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি। এখন দেখেন, আর এই জিনিসটা করার জন্য কয়েকটা স্টেপ আমরা অবলম্বন করব। সেটা হলো প্রথম ফার্স্ট স্টেপে আমরা ডিসিশন ডিসাইড দ্যাট নাম্বার অফ ক্লাসেস, আমরা কিছু নাম্বার অফ ক্লাসেসকে ডিসাইড করব কি পরিমাণ। আর এটার জন্য ফর্মুলা হলো 2 টু দি পাওয়ার k গ্রেটার দ্যান অর ইকুয়াল 16, 2 টু দি পাওয়ার k গ্রেটার দ্যান অর ইকুয়াল 16। আচ্ছা, k হইলো নাম্বার অফ ক্লাস, n হইলো আমাদের নাম্বার অফ অবজারভেশন। এখানে টোটাল নাম্বার অফ অবজারভেশন হলো 36, এখানে টোটাল নাম্বার অফ অবজারভেশন হলো 36, টোটাল নাম্বার অবজারভেশন হলো 36, মেবি 35। আচ্ছা, গণনা করে দেখতে হবে এটা 35 অথবা 36। 36 ধরে নিলাম, আমি 36 এ আছে এখানে। আচ্ছা, এখন যে জিনিসটা করব, যে এন এর মানটা আমি বাড়াইতে থাকবো। আচ্ছা, 2 টু দি পাওয়ার 1 যদি আমরা কে এর মানটা বাড়াইতে থাকবো 2 টু দি পাওয়ার 1, অর্থাৎ কে এর মান যখন আমরা 1 দিব, অর্থাৎ একটা ক্লাস ইন্টারভ্যাল কনসিডার করব, এটা কি 36 এর চাইতে সমান অথবা বড় হবে কিনা এটা খেয়াল রাখতে হবে। তো এন এর মান যদি 1 বসাই, তো 2 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু 2, 2 কখনো 36 এর চেয়ে বড় না, সবসময় কি 36 এর চেয়ে ছোট, 36 এর চাইতে সবসময় কি ছোট। আচ্ছা, এখন যদি তাহলে এই কন্ডিশনের সাথে মিললো না, এখন কে এর মান বাড়াইতে থাকেন। কে এর মান যদি 2 বসান, তাহলে 2 স্কয়ার তার মানে 4, এইটাও 36 এর চেয়ে বড় না অথবা সমান অথবা বড় না। এখন যদি 3 বসাই তাহলে 8, 4 বসাইলে 16, 5 বসাইলে কত হবে, 16 হলো 32। যদি আমি 5 বসাই তাহলে কত হবে 32, এটাও কিনা আমাদের 36 এর চাইতে কি ছোট, 36 এর চাইতে ছোট। এখন যদি আমি যে কে এর মান যদি 6 বসাই, কে এর মান যদি 6 বসাই 2 টু দি পাওয়ার 6, তার মানে কি 64। এখন এইটাই কি 36 এর চাইতে কি আছে, বড় আছে, 36 এর চাইতে কি আছে, বড় আছে। সুতরাং আমরা দেখতে পাইলাম যে এখানে আমাদের কতগুলো ক্লাস ইন্টারভ্যাল বানাইতে পারবো, 6টা ক্লাস ইন্টারভ্যাল আমাদের কি করতে হবে, রিকনফার্ম ক্লাস ইন্টারভ্যাল কতগুলো হবে, 6টা হবে। এখন ক্লাস ইন্টারভ্যাল কিভাবে মেজার করব, আমাদের কয়টা ক্লাস পাবো, ক্লাস পাবো হলো 6টা, ক্লাস পাবো 6টা। এবং ক্লাস ইন্টারভেল কি জিনিস, ক্লাস ইন্টারভেল হলো প্রত্যেকটা ক্লাসের আপার লিমিট থেকে, প্রত্যেকটা ক্লাসের আপার লিমিট থেকে লোয়ার লিমিটকে মাইনাস করা। যেমন ধরেন এখানে আমরা দেখতে পাইতেছি, এ, আমি দেখতে পাইলাম যে এখানে লোয়ার লিমিট কত, এই প্রথম ক্লাসের লোয়ার লিমিট কত 42, আপার লিমিট কত 52। এই 52 থেকে 42 মাইনাস করলে যে ভ্যালুটা পাওয়া যাবে সেটাই হলো আমাদের কি, সেটা হলো আমাদের ক্লাস ইন্টারভেল, সেটা হলো কি আমাদের ক্লাস ইন্টারভেল। যে জিনিসটাকে আমাদের কি করতে হবে, আরেকটা ফর্মুলা দিয়ে ইয়ে করতে হবে, ক্যালকুলেট করতে হবে। ক্লাস ইন্টারভেলকে আমরা আই দিয়ে ডিনোট করি, আই গ্রেটার দেন অর ইকুয়াল হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু ডিভাইডেড বাই নাম্বার অফ ক্লাস। এখানে আমাদের হাইয়েস্ট ভ্যালু হলো কত 98 আর লোয়েস্ট ভ্যালু হলো 43, এখানে পাওয়া যাবে হাইয়েস্ট ভ্যালু হলো 98। হ্যাঁ, এটা হলো হাইয়েস্ট ভ্যালু হলো 98, সবচেয়ে লোয়েস্ট ভ্যালু হলো আমাদের 43।
43 43 43 43, হ্যাঁ এটা হলো সবচেয়ে লোয়েস্ট ভ্যালু 43, হাইয়েস্ট ভ্যালু 93, লোয়েস্ট ভ্যালু কত 43 ডিভাইডেড বাই 6, 6 হলো টোটাল নাম্বার অফ ক্লাসেস, আমরা যেটা কিছুক্ষণ আগে আমরা ক্যালকুলেট করছি, নাম্বার অফ ক্লাস রিকমেন্ডেড ক্লাস কতগুলো 6টা, এই 6 অর্থাৎ 98 থেকে 43 মাইনাস করে 6, তাইলে কত হবে 9.16, সুতরাং আমরা নিয়ার অ্যাবাউট 10 ধরে নিচ্ছি, নিয়ার অ্যাবাউট আমরা 10 ধরে নিচ্ছি। এখন আসেন ক্লাস ইন্টারভেল আমরা কি করব, তো আমাদের শুরু হবে কত ক্লাস থেকে 43 থেকে, তাহলে আমরা একটা ক্লাস নিচে থেকে আমরা শুরু করি, একটা ক্লাস নিচে থেকে আমরা শুরু করলে খুব একটা সমস্যা হবে না, তাহলে আমরা 42 থেকে 52, তার মানে ক্লাস ইন্টারভেল এই দুইটার মধ্যে ডিফারেন্স হলো কত, ক্লাস ইন্টারভেল 10। এখন দেখেন এই ক্লাস ইন্টারভেল সব সময় যে সমান হবে এরকম না, আমরা আনইকুয়াল ক্লাস ইন্টারভেল নিয়ে আমাদের কখনো কখনো ক্লাস করা লাগতে পারে, এখন আমরা ইকুয়াল ক্লাস ইন্টারভেল নিয়ে কাজ করতেছি। ওকে, এরপরে 42 থেকে 52, এরপরে ক্লাসটা কত হবে, আমরা কন্টিনিউয়াস প্রেসিসে করতেছি 42 52 থেকে 62, 52 থেকে 62, এরপরটা হবে 62 থেকে 72, 72 থেকে 82, 82 থেকে 92, 92 থেকে 102, অর্থাৎ 102। আমরা কেন এখানে 92 থেকে আমরা কেন শেষ করি নাই, কারণ আমাদের 98 ম্যাক্সিমাম ক্লাস ইন্টারভেল কতটুকু 98, এই ম্যাক্সিমাম নাম্বার হলো কত 98, এই 98 কোনো অবজারভেশন এখান থেকে বাদ পড়বে না, কিন্তু কোনো অবজারভেশন দ্বিতীয়বার গণনাও হবে না, ফ্রিকোয়েন্সি টেবিল এভাবে সচেতনতার সাথে এই কাজটা এভাবে আমাদের করতে হবে। আচ্ছা, এখন আসেন পরের যে মার্কটা সেটা হলো টালি মার্ক, এই টালি মার্কটা আমরা কিভাবে করব, টালি মার্ক করার জন্য সিস্টেম হলো প্রথমে আমরা কি করব, আমরা এখানে একটা জিনিস নোট দিয়ে দিব, একটা নোট এখানে আমরা দিয়ে দিব, সেটা হলো we have excluded excluded sorry excluded we have excluded upper limit, sorry, excluded upper limit and included lower limit in this frequency table. And this frequency এটাকে আমরা নোট হিসেবে দিয়ে দিব, এখানে আমরা নোট দিয়ে দিব, হ্যাঁ এটাকে আমরা কি করব নোট হিসেবে দিয়ে দিব। আচ্ছা এখন দেখেন এখন 42 70 52, এখন 52 এখানেও আছে এখানেও আছে, তাইলে আমরা এই জন্য আমরা নোট দিয়ে দিলাম, আমরা 42 থেকে 51 পর্যন্ত আমরা প্রথম ক্লাস ইন্টারভেলে নাম্বারগুলোকে এখানে অ্যাড করব। এখন অ্যাড করব কিভাবে, এখান থেকে আমরা দেখব, এখান থেকে আমরা দেখব ক্লাস ইন্টারভেল 42 থেকে 52, তার মানে 43 এইটা একটা একটা নাম্বার পেলাম, 51 পর্যন্ত এইটা একটা দুইটা নাম্বার পেলাম, এভাবে আমরা কি করব কাটতে থাকবো, কেটে 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 সবগুলোকে আমরা আমরা যোগ করব, 43 5 পাইলাম একটা, তিনটা পাইলাম, তিনটা 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 চারটা, এইভাবে আমরা কি করব এই নাম্বারগুলোকে অ্যাড করব। হুম, এগুলোকে আমরা নাম্বারগুলো অ্যাড করব, এইভাবে টালি মার্ক করব। টালি মার্কের পরে আমরা যে জিনিসটা করব সেটা হলো ফ্রিকোয়েন্সি। টালি মার্কের ক্ষেত্রে যখন আমরা পাঁচটা কমপ্লিট হয়ে যাবে, পঞ্চমটা চতুর্থ পঞ্চমটার ক্ষেত্রে আমরা মাঝখান দিয়ে কেটে দেব, মাঝখান দিয়ে কি করব কেটে দেব, যেটা আপনারা দেখতে পাইতেছেন। ওকে, এরপরে আমরা এখানে ফ্রিকোয়েন্সি আসবে, ফ্রিকোয়েন্সির মধ্যে কত কটা, এখানে 4টা ফ্রিকোয়েন্সি পেলাম, এখানে 12টা, এখানে পেলাম 12টা, আর একটা জায়গাতে পেলাম হলো 4টা, এরপর 2টা এবং একটা, এবং সব মিলিয়ে জন্য আমাদের 35 অথবা 36, এখানে 35 এর হিসাবগুলো আছে, তার মানে আমরা 35ই করি, 35ই থাকুক, 35। আমরা হয়তো উপর থেকে একটু নাম্বারটা ভুল লিখছি, আমি জাস্ট এডিট করে নিচ্ছি, 35 ডিস, 35 ডিস। ওকে, এখন যে যে জিনিসটা করবো, এখানে টোটাল নাম্বার অফ অবজারভেশন 35 যেন মিলে, টোটাল নাম্বার অবজারভেশন যেন 35 মিলে। এখন এভাবে আমরা
কিউমিলিটি ক্লাস ইন্টারভেল কিভাবে হবে? প্রথম ক্লাসের আগে যেহেতু কোনো ক্লাস নাই, সুতরাং এটা সরাসরি এসে যোগ হবে। এই 4 12 সাথে যোগ হয়ে কত হবে? এটার এই দ্বিতীয় ক্লাসের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হবে 12, এই 16 12 সাথে যোগ হয়ে কতটুকু হবে? 28 হবে। তারপর 28 4 এর সাথে পরবর্তী ক্লাস ইন্টারভেলের জন্য কিউমুলেটিভ বের করার জন্য পরবর্তী ক্লাস ইন্টার ফ্রিকোয়েন্সির সাথে যোগ হবে 28 এর সাথে 4 যোগ হয়ে কত হবে? 32, 32 এর সাথে 1 যোগ হয়ে হলো 34, 34 এর সাথে 1 যোগ হলে কত? 35। এইভাবে আমরা কিউমুলেটিভ ক্লাস ইন্টারভেল কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আমরা বের করে নিব। এরপরে আসেন মিড পয়েন্ট অফ দ্য ক্লাস ইন্টারভেল। সেই মিড পয়েন্ট অফ দ্য ক্লাস ইন্টারভেলের ক্ষেত্রে আমরা বলছি প্রত্যেকটা ক্লাসের আপার লিমিট এবং লোয়ার লিমিট এই দুইটাকে যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ করলে যে ভ্যালুটা পাওয়া যাবে সেটা হলো একটা মিড পয়েন্ট অফ দ্য ক্লাস ইন্টারভেল। এখন এটার ক্ষেত্রে যেহেতু আমাদের সবগুলাই যেহেতু আমাদের ইকুয়াল ক্লাস ইন্টারভেল, সুতরাং প্রথমটা বের করলে আমাদের চলবে, পরেরটার সাথে যোগ করব 10 করে যোগ করে দেব, পরেরটার সাথে 10 10 করে আমরা যোগ করে দিলে যেটা পাওয়া যাবে সেটা হলো মিড পয়েন্ট অফ দ্য ক্লাস ইন্টারভেল। ওকে, এখন আসেন এই ক্লাস ইন্টারভেল থেকে আমাদের ফ্রিকোয়েন্সি হিস্টোগ্রাম অঙ্কন করতে হবে। কি করতে হবে? আমাদের হিস্টোগ্রাম অঙ্কন করতে হবে। আমাদের হিস্টোগ্রাম অঙ্কন করতে হবে, যে হিস্টোগ্রামটা আমরা সাথে নিয়ে আসছি। এরপরে বাকি দেখেন একটু হিস্টোগ্রামটা। হিস্টোগ্রামের ক্ষেত্রে নিয়ম হলো প্রথম ফ্রিকোয়েন্সি আসবে হলো ক্লাস ইন্টারভেল এক্স এক্সিসে আমরা কি করব? ক্লাস ইন্টারভেল বলা বসিয়ে দিব, আর ওয়াই এক্সিসে আমরা ফ্রিকোয়েন্সিটাকে আমরা বসিয়ে দেব। প্রথম ক্লাস শুরু হয়েছে কত থেকে কত হইতে? প্রথম হলো কত? 42 থেকে 52, এই জন্য 42 থেকে 52। পরের ক্লাসটা হয়েছে 52 থেকে 62, এরপরে 62 টু 72, 72 82, 82 টু 92, 92 টু 102। এইভাবে আমরা ক্লাস ইন্টারভেলগুলো কন্টিনিউয়াস প্রসেসে দিয়ে দিলাম। আচ্ছা, বসানোর পরেই এখন যে জিনিসটা করতে হবে, প্রথম ক্লাসের মধ্যে ফ্রিকোয়েন্সি ছিল কটা? 4টা, এবং এই ফ্রিকোয়েন্সিটাকে আমরা একটা স্কেল বানিয়ে দিব। এখানে স্কেল আমরা 5 এবং 10 পর্যন্ত স্কেল আমরা ভাগ করে নিয়েছি। এখন আমরা যোগ করে দেখেন 4, 4-এর জন্য আমরা কি করব? এইভাবে একটা 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 বার ডায়াগ্রাম, একটা দণ্ডচিত্র অঙ্কন করব 4-এর জন্য, প্রথম ক্লাসের ফ্রিকোয়েন্সির জন্য। পরের ক্লাস যেহেতু একসাথে লাগানো, তারপরে কি হবে? 12, পরেরটা হবে 12, এরপরটা হবে 12, এরপরটা হবে 4, এভাবে 2, এভাবে 1 পর্যন্ত এভাবে থাকবে। এটাকে আমরা ফ্রিকোয়েন্সি হিস্টোগ্রাম। এরপরে যে জিনিসটা করতে হবে, হিস্টোগ্রামের পরে আমরা যদি ফ্রিকোয়েন্সি পলিগন অঙ্কন করি, ফ্রিকোয়েন্সি পলিগন অঙ্কন করার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। ফ্রিকোয়েন্সি পলিগনের ক্ষেত্রে একটু সাবধানতা এই যে আমাদের কি করতে হবে? মিড পয়েন্ট অফ দ্য ক্লাস ইন্টারভেলটাকে এক্স অ্যাক্সিসে দিতে হবে, আর ফ্রিকোয়েন্সিটাকে আমরা ওয়াই অ্যাক্সিসে দিতে হবে। হিস্টোগ্রামের সাথে ফ্রিকোয়েন্সি পলিগনের পার্থক্য একটা জায়গাতে, হিস্টোগ্রামের ক্ষেত্রে এক্স অ্যাক্সিসে ক্লাস ইন্টারভেল বসায়, আর ফ্রিকোয়েন্সি পলিগনের ক্ষেত্রে মিড পয়েন্ট অফ দ্য ক্লাস ইন্টারভেল বসায়। এইটুকুই শুধু পার্থক্য, আর কিছু পার্থক্য আছে, আর কিছু একটু পরে বলতেছি পার্থক্যগুলো। এরপরে আসেন এক্স এক্সিসে যখন আমরা আমাদের মিড পয়েন্ট অফ দ্য ক্লাস ইন্টারভেল কত? 47, 47 বসাইলাম, এরপরে 57, 62, 67, 77, 87, 97, এই সবগুলা মিড পয়েন্ট অফ দ্য ক্লাস ইন্টারভেল বসিয়ে দিলাম। আর ওয়াই এক্সিসে আমাদের ফ্রিকোয়েন্সি গুলো বসিয়ে দিলাম। ফ্রিকোয়েন্সি প্রথম ক্লাসে হলো 4 জন, এরপরে 12, এরপরে 12, এরপরে এরপরে কত হয়? এরপরে হলো 4, এরপরে 2, এরপরে 1। এই সবগুলা জিনিস আমরা স্কেলে যোগ করব। কখনোই কোনো অবস্থাতেই আমরা কি করতে পারবো না? এখানে এখানে হাতে অঙ্কন করতে পারবো না। স্কেল একটা পয়েন্টের সাথে আরেকটা পয়েন্ট, আরেকটা পয়েন্টের সাথে আরেকটা পয়েন্ট, আরেকটা পয়েন্টের সাথে আরেকটা পয়েন্ট, এভাবে আমরা স্কেলে যোগ করব। স্কেলে আমরা কি করব? যোগ করব। এখন আসেন আমি যদি এখানে আমি আমার সুবিধাতে আমি একটু এটা কপি করে নিলাম, যাতে করে আপনাদেরকে একটু দেখাইতে পারি। হ্যাঁ, ফ্রিকোয়েন্সি পলিগনটা, ফ্রিকোয়েন্সি কার্ভ কিভাবে অঙ্কন করতে হয়। ফ্রিকোয়েন্সি কার্ভের ক্ষেত্রে মিড পয়েন্ট ক্লাস ইন্টারভেল ঠিক আছে, ফ্রিকোয়েন্সিও ঠিক আছে, জাস্ট একটু জায়গাতে পার্থক্য হবে, সেটা হলো হাতে অঙ্কন করতে হবে। হাতে অঙ্কন ফ্রিকোয়েন্সি কার্ভ পলিগনের ক্ষেত্রে আমরা স্কেলে অঙ্কন করছি, এটা আমরা কি একটা স্মুথ কার্ভ হবে, হাতে অঙ্কন করতে হবে, তাহলে একটু এবড়ো থেবড়ো হবে, সুন্দর হবে, এটা এটা একটা টোটাল একটা একটা চিত্র আসবে। হ্যাঁ, এই জিনিসগুলো আপনারা কি করতে পারবো আশা করি। তো এইগুলো ছিল আপনাদের সাথে ওই ফ্রিকোয়েন্সি ডাটা, কোনো কন্টিনিউয়াস ডাটাকে যদি রিপ্রেজেন্ট করতে চাই তো কোন ওয়েতে আমরা রিপ্রেজেন্ট করব, সেই জিনিসগুলোকে আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। আশা করা যায় এই জিনিসগুলো যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন। আর
আর আমার আমার এই চ্যানেলের সাথে থাকার চেষ্টা করবেন। আশা করা যায় অনেক একটু সময় নিয়েই আমি আপনাদেরকে বেশ কিছু ইনফরমেশন আপনাদেরকে আমি দিব, এবং যে ইনফরমেশনগুলো আপনাদের ভবিষ্যৎ জীবনের জন্য কাজে লাগবে। বিশেষ করে যারা বিজনেস ডিপার্টমেন্টে পড়াশোনা, বিবিএ তে পড়াশোনা করতেছেন, তাদেরকে এগুলো পড়ানো হয় খুব সুন্দর করে। বা অন্যান্য ডিপার্টমেন্টে যারা আছে, মাইক্রোবায়োলজি আছে, তারপরে ত্রিপুলি আছে, হ্যাঁ, এরকম যারা যারা যে অবস্থায় আছে না, সবগুলাই তারা এই কাজটা করতে পারবে। তো আরেকটা জিনিস, একটা পার্থক্য রয়ে গেল, হিস্টোগ্রাম একটা চার্টের মধ্যে, একটা চার্টের মধ্যে একটা একটা হিস্টোগ্রামই অঙ্কন করা যায়, একটা চার্টের মধ্যে একটা হিস্টোগ্রামই অঙ্কন করা যায়, দ্বিতীয় কোনো হিস্টোগ্রাম অঙ্কন করা যায় না। দ্বিতীয় কোনো হিস্টোগ্রাম অঙ্কন করা যায় না, কিন্তু একটা চার্টের মধ্যে ফ্রিকোয়েন্সি পলিগন বা ফ্রিকোয়েন্সি কার্ভ, এক বা একাধিক ফ্রিকোয়েন্সি পলিগন, ফ্রিকোয়েন্সি কার্ভ অঙ্কন করা যাবে। এক বা একাধিক ফ্রিকোয়েন্সি কার্ভ অথবা ফ্রিকোয়েন্সি পলিগন অঙ্কন করা যাবে, কিন্তু একটা চার্টের মধ্যে এক বা একাধিক হিস্টোগ্রাম অঙ্কন করা যাবে না। যেমন আমি যদি বলি যে আমি ওই প্রত্যেকটা ইয়ার ক্রিকেট খেলা হইতেছে, এবং ক্রিকেট খেলার এই যে প্রতি বল প্রতি ওভারে কত রান হইতেছে, এবং কার কোন এই, বাংলাদেশে, যেমন বাংলাদেশ এবং ইন্ডিয়ার খেলা হইতেছে, বাংলাদেশে প্রথম ওভারে কত করছিল, ইন্ডিয়া প্রথম ওভারে দ্বিতীয়, ওই প্রথম ওভারে ইন্ডিয়া কত করছিল, এগুলো একটা কম্পারিজন করা যাবে ফ্রিকোয়েন্সি পলিগন দিয়ে, ফ্রিকোয়েন্সি কার্ভ দিয়েও, ফ্রিকোয়েন্সি পলিগন দিয়ে এবং ফ্রিকোয়েন্সি কার্ভ দিয়েও অঙ্কন করা যাবে। হ্যাঁ, বলে এক এক দুইটা দলের একসাথে কম্পারিজন করা যাবে, কিন্তু দুই দলের হিস্টোগ্রাম একসাথে দেখানো যাবে না, হিস্টোগ্রাম একসাথে দেখা যাবে না। এই জন্য এই হিস্টোগ্রামের ক্ষেত্রে এটা একটা বড় একটা প্রতিবন্ধকতা, আর ফ্রিকোয়েন্সি পলিগন আর ফ্রিকোয়েন্সি কার্ভের ক্ষেত্রে এটা একটা বড় একটা সুবিধা। তো আশা করা যায় এটুকু আপনাদের অবশ্যই ভালো লাগবে, আর অবশ্যই এটাকে দেখবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করার জন্য চেষ্টা করবেন। অন্যরাও দেখুক, দেখে তাদের প্রয়োজনটা মিটুক। হ্যাঁ, অন্ততপক্ষে তাদের কিছু উপকার হোক। ঠিক আছে? ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।